আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে লুই ব্রেলের জন্মজয়ন্তীতে রাজ্যপাল, ৪৩তম আগরতলা বইমেলার উদ্বোধন এবং উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের সূচনায় মুখ্যমন্ত্রী। গত ৪ জানুয়ারি ছিল ব্রেল পদ্ধতির জনক লুই ব্রেলের জন্মজয়ন্তী। এই উপলক্ষে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু বলেন, I am deeply honored to address you on this significant occasion of World Braille Day. Today we gather to celebrate the indigenous invention of Louis Braille, which has empowered millions of visually impaired individuals worldwide. Braille legacy is a testament to the power of innovation and the human spirit's capacity to overcome adversity. I would like to extend my appreciation to the Institute for Empowerment of Persons with Visual Disabilities, which has been a beacon of hope for visually challenged students. The students' remarkable achievements to guide you all is a great achievement, including a 100% pass rate in class 10th and 12th examinations, are a shining example of dedication and perseverance. Central government is encouraging with many schemes, facilities to all physically handicapped persons. গত ২রা জানুয়ারি থেকে শুরু হয় ৪৩তম আগরতলা বইমেলা। আগরতলার হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, বইমেলার জন্য আমরা সবসময় বসে থাকি, কবে বইমেলা আসবে বইমেলা আসবে। এবার বইমেলার যে দিনক্ষণ আমরা ঠিক করলাম, বিশেষ করে যারা ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা এবার যাতে তাদের পরীক্ষার সমস্যা না হয়, পরীক্ষার সময় যাতে তারা আসতে অসুবিধা হয় সাধারণত, সেই অসুবিধার কারণে আমরা আজকের এই যে দিনটি আমরা বেছে নিয়েছি। আমরা জানি বইমেলায় আজকাল বই কিন্তু কম কিনে মানুষ, কারণ মোবাইলের মধ্যেই সব দেখা যায়, কিন্তু অল্প জ্ঞান, এই জ্ঞানে কিন্তু সমস্যাও আছে। তখন বলেছিলাম যে বই আগে আমরা যখন কোনো বিবাহ বার্ষিকী অনুষ্ঠান বা বিবাহের দিন, সেখানেও কিন্তু আমরা বই দিতাম, বা কোনো অনুষ্ঠান হলে বই আমরা কিনে দিতাম। তো আমি আবেদন রেখেছিলাম যে সবাই যেন বই অন্তত কিনে, ফুলের পরিবর্তে বুকে নিয়ে যায় বা শাড়ি ইত্যাদি নিয়ে বই যদি দেয়, তাহলে যারা বই বিক্রেতা তাদেরও দুটো পয়সা উপার্জন হবে, যারা লেখক লেখিকা তারাও কিন্তু লেখার মধ্যে আরো বেশি অনুপ্রাণিত হবে। তো আজকে এখানে এই প্ল্যাটফর্মে আবার আমি এই কথাটা বলবো যে বই যেমন পড়তে আমাদের অভ্যেস করা উচিত বারবার, এবং বইয়ের মধ্যে যে তার যে স্মেল, যে গন্ধ, তার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ এবং আত্মতৃপ্তি আমাদের হয়। তা আমি আশা করি যে এই বইমেলাতে প্রচুর বই বিক্রি হবে, এবং প্রতিটি পাতা যে ধরনের বই এখানে বিক্রি হোক, সব বইয়ের মধ্যে কিছু না কিছু আছে। তো সেই আবেদন আমার কাছে রইল। আমরা জানি যে বই আমাদের চেতনার যে সীমানা সেটা আমাদের বাড়ায়, এবং সময় কিন্তু ফুরিয়ে যায়, কিন্তু বই কখনো ফুরায় না। বই সবসময় যারা লিখছেন, এবং বর্তমান সময়ের যে নিড অফ দ্য আওয়ার, এবং যিনি লিখছেন সেই নিড অফ দ্য আওয়ারের উপর ভিত্তি করে উনি বইটা লিখছেন। এই বই মেলাতে আমরা সবাই বলি যে মনন ও মেধার একটা উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বলেন, এই বইমেলা শুধুমাত্র বইমেলা মধ্যে সীমাবদ্ধ নয়। আমি মনে করি এই বইমেলা আমাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক, মিলন সম্পর্ক, সেটা গড়ে উঠে, এবং বিভিন্ন জানা অজানা আমাদের বিভিন্ন ব্যক্তির সাথে এবং নতুন নতুন বইয়ের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি পশ্চিমবঙ্গ থেকে আগত বিশিষ্ট লেখক জয়দীপ চট্টোপাধ্যায় বললেন, আমাদের শান্তি
আমরা সঞ্চারিত করব, ভাইব্রেট করব পৃথিবীর জন্য। এভাবেই আমরা সারা পৃথিবীর কাছে বার্তা তুলে দেব অহিংসার, আমরা বার্তা তুলে দেব সৌভ্রাতৃত্বের, আমরা মানবিক মূল্যবোধ নিয়ে পৃথিবীকে আলো দেখাবো। কারণ আমরা জানি যখন সারা পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব ছিল না, আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে, আমাদের তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে তখন হাজার হাজার ছাত্ররা সারা পৃথিবী থেকে পড়তে আসতো এবং সেই রেসিডেন্সিয়াল স্কুলগুলোতে সেখানে কিন্তু কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে তাদের স্থান দেওয়া হতো। সুতরাং আমাদের হাজার হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা, তাই ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। তাই যত প্রতিকূলতাই আসুক আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা কিন্তু সবাই একসঙ্গে থাকব এবং আমাদের মূলে থাকবে সত্য, শিব এবং সুন্দর। আমাদের উদ্দেশ্য থাকবে মানবতা। আমরা নিজে বাঁচব, অন্যকে বাঁচার সুযোগ করে দেব, মানবিক মর্যাদায় বাঁচার সুযোগ করে দেব। আর বইমেলা হচ্ছে এমনই এক, আমি বলবো আমাদের কাছে সর্বোত্তম, আমাদের 13 পার্বণ, আমাদের 13 পার্বণ তো অবশ্যই এটা আমাদের প্রাণের উৎসব। কারণ আমরা এই বইমেলা থেকে আমরা কিন্তু একটা সঞ্জীবনী মন্ত্র পাই এবং এই জ্ঞান কিন্তু আমাদের বিকশিত করে। আমরা যদি মনে করি যে আমরা একটা আত্মা, তো আত্মার মধ্যে যে 3টে জিনিস থাকে, মন, বুদ্ধি এবং সংস্কার, এই সংস্কার গড়ে ওঠে আমাদের এই সাংস্কৃতিক ভাবধারা থেকে, বই থেকে, জ্ঞান থেকে। গত 2রা জানুয়ারি উদয়পুরের রমেশ ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন যে আজকে আমরা এখানে পালন করছি প্লাটিনাম জুবলি, যাকে সর্বপ্রথম আমরা এখানে ঢুকে আমরা মাল্যদান করলাম, ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। প্রয়াত রমেশচন্দ্র দত্ত, ভাবা যায় 1951 সনের আজকের দিনে 2 জানুয়ারিতে উনি এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। সেই আজকে প্রতিষ্ঠা হওয়ার পর উনি ওনার সময়কালে চেষ্টা করেছেন যে যারা আগরতলায় চলে যেত সেই জায়গায় উনি চিন্তা করলেন যে এখানকার ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এখানেও একটা স্কুল করা প্রয়োজন। সেটা শুরু হয়েছিল। আজকে কলে বরে এত বড় স্কুল এখানে হয়েছে এবং উনারই সুযোগ্য পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র দত্তের অক্লান্ত পরিশ্রম এবং উনার যে জেদ মনের ভিতর যে আমার স্কুলটা করতেই হবে, সেই কারণে আজকে কিন্তু এত বড় স্কুলটা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই জানি আগরতলা থেকে আমরা শুনতাম রমেশ স্কুলের সম্পর্কে, সবাই আমরা জানতাম এবং 100% এখান থেকে রেজাল্ট, 4টিখানি কথা নয়, সমস্ত ত্রিপুরার মধ্যে এটা একটা নামি দামি স্কুল। কিন্তু তখন কিন্তু আমরা আসতাম উদয়পুর মা বাড়িতে আসতাম, কিন্তু স্কুলে আসার কোনো সুযোগ নেই, কিন্তু শুনতাম সাইড দিয়ে চলে যেতাম। তো এই স্কুলেরই যারা প্রোডাক্টস আমরা দেখেছি বিভিন্ন স্তরে, এখানে সুনামের সাথে ওনারা কাজ করেছেন এবং আমার কাছে যা খবর আছে এমন কোনো জায়গায় নেই, আপনি ডাক্তার বলুন, ইঞ্জিনিয়ার বলুন, সায়েন্টিস্ট বলুন এবং আর্মিতে বলুন, বহু লোক খ্যাতির সাথে এই স্কুল থেকে বেরিয়েছে। আর শুধু মাত্র ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও কিন্তু ওরা নামি দামি ব্যক্তিত্ব। অনুষ্ঠানে বিশেষ অতিথি অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বললেন, আজকে 75 বছরের এই প্রতিষ্ঠা দিবস। আমরা যারা উদয়পুরের মানুষ, যারা প্রত্যেকেই ওই সময়কার শুরু করেছেন, প্রতিষ্ঠাতা করেছিলেন স্বর্গীয় রমেশচন্দ্র দত্ত মহোদয় এবং তার পরের পর্যায়ে যিনি স্কুলের সুনামের সঙ্গে সারা রাজ্যের মতো এক অন্যতম শিক্ষালয় হিসাবে উনি প্রতিষ্ঠিতি লাভ করেছিলেন, তিনি স্বর্গীয় ধীরেন্দ্র দত্ত মহাশয়। এবং সেই সঙ্গে অবশ্যই এটা সেদিন বলতে হবে যে রাজ্যের যদি কোথাও কোনো স্কুলদের সম্পর্কে কথা হয় তখন রমেশ স্কুলকে বাদ দিয়ে কখনো কথা হতো। এবং এখানে একটা সময়ে যখন সমস্ত মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারিতে যে ধরনের স্টুডেন্টদের র্যাঙ্ক হতো, সেখানে আগরতলা কেন্দ্রিক হওয়ার সঙ্গে সঙ্গে একমাত্র যদি বাইরে কোনো স্কুল থাকতো এটা অবশ্যই রমেশ হায়ার সেকেন্ডারি স্কুল ছিল। এটা আমাদের উদয়পুরের কাছে একটা গৌরবের বিষয়। সংবাদ বিচিত্র এখানে শেষ হল। সম্পাদনা শুভাশিস চন্দ, গ্রন্থনা চন্দন লেখাপাল, প্রস্তুতি সহায়তায় তাপস দেব।